আজকে আমরা টেস্ট করব রিয়েলমি 12 প্রো প্লাসের ক্যামেরা। বলা হয় বাজেট সেগমেন্টে নাকি ওয়ান অফ দ্য বেস্ট ক্যামেরা ফোন। ফার্স্ট পোর্ট্রেট তুলবো 3x এ। ওকে, দাঁড়াও। খুব সুন্দর এসছে ছবিগুলো। আজকালকার ডিএসএলআর ফেল, আজকাল আর ডিএসএলআর লাগবে না। তো গাইস, আজকে আমরা দেখবো এই ফোনটা ভ্যালু ফর মানি কিনা। আর তোমরা যারা এই ফোনটাকে ক্যামেরা ফোন হিসেবে বাই করতে চাও তারা এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, তারপরে বাই করো। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজকের ভিডিওতে আমার কাছে আছে রিয়েলমি 12 প্রো প্লাস। এই মোবাইলটা 2024-এ বেস্ট ডিজাইন অ্যান্ড বেস্ট ক্যামেরার জন্য অ্যাওয়ার্ডও উইন করে রেখেছে বাজেট সেগমেন্টে। আর এর প্রাইসটা এখন চলছে হচ্ছে 25 থেকে 26K। আর বলে যে এই ফোনটা নাকি বাজেট সেগমেন্টে অনেক সুন্দর ফটো বা পোর্ট্রেট তুলে দেয়। তো চলো গাইস, আজকে আমরা এটা টেস্ট করে দেখবো। তো ভিডিও বেশি লেট করবো না, চলো স্টার্ট করি। সো গাইস, আজকের লোকেশনটা ফার্স্ট তোমাদেরকে দেখে দিই। আমাদের সাথে আছে পায়েল দাস, এই যে আজকে আমাদের ফ্রেন্ড মডেল। সবসময় আমিই মডেল থাকি। তো আজকের ফটোটা আমরা পায়েলেরই তুলবো, আর তোমাদেরকে লোকেশনটা ফার্স্ট দেখিয়ে দিই। তো লোকেশনটা জাস্ট দেখো কেমন লাগছে, বলবে লোকেশনটা। তো এটা হচ্ছে আমাদের আজকের লোকেশন। আর হ্যাঁ, পায়েল আজকে স্কুটি নিয়ে এসছে। পায়েল, তোর স্কুটি। সবসময় থাকে। আমার একটা কথা বলার ছিল যে আমি এই যে 14 প্রো প্লাস ইউজ করার আগে আমার কাছে রিয়েলমি 12 প্রো প্লাস ছিল ব্লু কালারের। এটা তো বেজ কালার, বাট আমার ছিল ব্লু কালার, দেখতে খুব সুন্দর ছিল। আর ওই ফোনেই আমি অনেক ফটো তুলেছি। তো ফটোর আউটপুট আমার জানা আছে, বাট তোমাদেরকে দেখানোর জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। এই যে ডিজাইনটা কতটা সুন্দর সেটা আমি তোমাদেরকে দেখাই। আর পায়েলও এই ডিজাইনটা দেখে বলবে যে কেমন লাগছে। তো চলো পায়েলের ওপিনিয়নটা একবার জানি। বল যে ফোনটা দেখতে কেমন আর কি বৃত্তান্ত, একটা রিভিউ দে। সুন্দর। আমার ব্লুটা ভালো লাগছে না এটা বেশি ভালো লাগছে? দুটোই তো সুন্দর কালার। বাট এই কালারটা কি হয় জানিস তো, এই কালারটা না, ব্যাক সাইডটা দেখ, দেখ কেমন নোংরা হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে সমস্যা। নোংরা হতো না। ব্লুটা ডার্ক কালার তো অতটা বোঝা যায় না, আর এটা একটু লাইট কালার তো। রাবার টাইপের কিন্তু। রাবার টাইপের কারণ হচ্ছে এর পিছনে ভিগান লেদার আছে। হ্যাঁ, হাতে ইউজ করতে কেমন লাগছে বল? হাত থেকে পড়বে না সহজে। হ্যাঁ, কারণ স্লিপারই নয়। হাত থেকে পড়বে না, অনেকটা হালকা মোবাইলটা। তো ছবি তুলে দেখবো এখন ছবিগুলো কিরকম আসে সেটাই তোমরা দেখবে। তো গাইস, তোমাদেরকে ক্যামেরার স্পেসিফিকেশন কিছু বলে দিই। তো এখানে তিনটে সেন্সর আছে, ঠিক আছে? এটা হচ্ছে প্রাইমারি, এটা হচ্ছে পেরিস্কোপিক লেন্স, আর এটা একটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। তো প্রথমে মেগাপিক্সেল গুলো বলি। এটা হচ্ছে 50 মেগাপিক্সেল, এটা 64, আর এটা হচ্ছে 8 মেগাপিক্সেল। সামনে আছে কার্ভ ডিসপ্লে। তো কার্ভ ডিসপ্লেটা দেখো কতটা সুন্দর দেখতে লাগে। এই তো দুই দিক দিয়ে কার্ভ, এদিক আর এদিক দিয়ে। বাট একটাই সমস্যা হয় কি জানো তো, যে যদি এইভাবে পড়ে, নিচেটা দেখি তো একবার, যদি পাথরের উপরে এইভাবে পড়ে তাহলে পুরো ডিসপ্লেটা যাবে। আর এর গ্লাসটা পাওয়াটা খুব টাফ, কারণ গ্লাসটা অত সহজে পাওয়া যায় না, আর পাওয়া গেলেও না অনেক টাকা দাম নেয়। আর বেশি দিন থাকেও না, এর ভিতরে কি বলতো বাবল চলে আসে, তার জন্য এর গ্লাস প্রোটেকশন বেশি দিন টেকে না। আর তোমাদেরকে ডিজাইনটা দেখাই। তো ডিজাইনটা দেখো কতটা স্লিম, বাট এটার একটা ক্যামেরা বাম্প আছে। তো এই ডিজাইনটা হচ্ছে ইন্সপায়ার হচ্ছে রোলেক্স ওয়াচ থেকে। তো ফার্স্ট টাইম রিয়েলমি নিয়েছিল এরকম ডিজাইন, আর ডিজাইনটা খুব প্রিমিয়াম ছিল, দেখলেই তোমরা বুঝতে পারবে। আর এখানে একটা ডামি ক্যামেরা আছে, ঠিক আছে? এটা কিন্তু ক্যামেরা নয়, শুধু ডামি। এই তিনটে ক্যামেরাই চলে। তো গাইজ, আমাদের কাছে এখন দুটো মোবাইল আছে, একটা হচ্ছে রিয়েলমি 12 প্রো প্লাস আর একটা রিয়েলমি 14 প্রো প্লাস। তো পাইল বল কোনটা বেশি ভালো লাগছে, হাতে নিয়ে দেখ, দেখে বল। আর দুজনের মধ্যে ডিফারেন্সটা বলবি, ওর ডিফারেন্সটা আজকে বলবে কেমন, দেখি ও কি করে বুঝতে পারে ডিফারেন্স কোনটায় কি আছে। এটা অনেকটা চওড়া, আচ্ছা আর এটা একটু সরু। আচ্ছা। আর এটার লুকটা ভীষণ সুন্দর, এটাও সুন্দর। আর এটা ভালো, দুটোই ভালো। আমার বেস্ট এটা লাগে। আর মনে করো না। আর কি ডিফারেন্স আছে? আর এটা চওড়া আর সরু, তো বললামই প্রথমে। ডিসপ্লের মধ্যে কোনো ডিফারেন্স দেখতে পাচ্ছিস? হ্যাঁ, এই ডিসপ্লেটা না, এর কি ডিসপ্লে বলেছে না, কার্ভ এটা ডিসপ্লে। এটা হচ্ছে কার্ভ ডিসপ্লে। হ্যাঁ, আর ওটা, আর এটা কি ডিসপ্লে? এটা হচ্ছে মাইক্রো কার্ভ। দেখাও, সামনে দেখাও, লাইটটা জ্বালাও, আচ্ছা, লাইটটা জ্বালাও। হ্যাঁ, এবার দেখাও। দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে, এটা হচ্ছে কার্ভ, দুই সাইড দিয়ে কার্ভ, আর এটা হচ্ছে মাইক্রো কার্ভ, চারিদিক দিয়ে কার্ভ। স্ক্রিনটা অনেকটা চওড়া আর এটা একটু সরু, বাট দুটোই সরু সুন্দর। বলতে এটা কি বলতো, দুই দিক দিয়ে ফ্ল্যাট, তো তার জন্য এরকম লাগে। তো চলো লেট করবো না, কিছু ফটো তুলবো এই ফোন দিয়ে।
তো প্রথমে এই রাস্তায় কটা ফটো তুলি। রাস্তাটা দেখতে পাচ্ছি, রাস্তাটা খুব খারাপ আর চারিদিকে একটু পাবলিক বেশি, কিন্তু আমরা হচ্ছে নির্লজ্জ, ঠিক আছে? যারা ব্লগার হয় তারা একটু নির্লজ্জই হয়। ফার্স্ট কিছু ক্যামেরা ফিচার্স বলে দিই। তো ক্যামেরার ইউআইটা দেখাই। তো এই হচ্ছে ক্যামেরা ইউআই। তোমরা 6x পর্যন্ত লসলেস জুম করতে পারবে, আর ভিডিওতে তোমরা সামনে 1080-তে 30 FPS এ শ্যুট করতে পারবে, আর ব্যাক ক্যামেরা তোমরা 4K 30 FPS এ শ্যুট করতে পারবে। ওকে, আর তেমন কিছু নেই। এখানে একটা নাইট মোড আছে আর একটা স্ট্রিট মোড, আর এদিকে তো ফটো তোমাদেরকে দেখালাম। আর পোর্ট্রেট, হ্যাঁ পোর্ট্রেটের বিষয়টা তোমাদেরকে বলি। পোর্ট্রেটে তোমরা 1x আর 3x এ পোর্ট্রেট তুলতে পারবে। আর মোর অপশানের মধ্যে তেমন তোমাদের কোনো দরকারি জিনিস নেই, একটা স্লো মোটা আছে, এটাই হচ্ছে কাজের। আর বাদ বাকি হ্যাঁ একটা জিনিস বলতে ভুলে গেছি, 120x জুম, মানে ডিজিটালি জুম করে, নর্মাল জুম নয়, ডিজিটালি জুম। তো ফার্স্ট পোর্ট্রেট তুলবো 3x এ। দাঁড়াও। 1x এ দেখো কতটা এরিয়া নিচ্ছে। এটা হচ্ছে 1x এর পোর্ট্রেট। তো চলো 1x এর পোর্ট্রেটটা একটা তুলি। দাঁড়াও, ওখানেই দাঁড়াও, হ্যাঁ একদম। হ্যাঁ এখানে তোমরা ফোকাল লেন্থ অ্যাডজাস্ট করতে পারবে। দেখতে পাচ্ছ এখানে এদিকে স্ট্রং আছে, এদিকে উইক আছে। যতটা তোমরা স্ট্রং করবে 1.4 এ তোমরা ততটা ব্লার পাবে, আর ব্যাক সাইডে যতটা তোমরা ফোকাল লেন্থ কমাবে ততটা তোমাদের ব্লারটা কমে যাবে। তো চলো দুটো স্যাম্পল তুলি, তাহলে তোমরা বুঝতে পারবে। 1x এ তুলছি, হ্যাঁ। দাঁড়াও। আচ্ছা এসো ফটোগুলো দেখে যাও, কেমন লাগছে বলো? ওয়াও, দারুণ। ফাটেনি বলো ছবিগুলো? না, সেই লাগছে মনে হয়। হ্যাঁ খুব সুন্দর এসছে ছবিগুলো, আজকালকার ডিএসএলআর ফেল। আজকাল আর ডিএসএলআর লাগবে না, বুঝলে? সত্যি কথা। এরকম কিছু ফোন থাকলে না ডিএসএলআর এর মার্কেট পুরো খেয়ে যাবে। এই জায়গাটা কেমন লাগছে পাল বলো তো? একটু আগে এখানে সূর্য ছিল, এই জায়গাটা দেখো হালকা ব্রাইট দেখা যাচ্ছে, ব্যাপক লাগছিল বলো? হুম, চলো ছবিও তোমাদের তোলা আছে বলো। এখানে কিছু ফটো তুললাম, তো এবার ভাবছি একটু লোকেশনটা চেঞ্জ করি। তো চলো গাইস লোকেশনটা চেঞ্জ করা যাক। এই রাস্তাটা ভালো লাগছে বলো? এই রাস্তার সামনে গিয়ে তাহলে এক জায়গায় দাঁড়িয়ে কটা ফটো তুলে নিই, হ্যাঁ? সো গাইস লোকেশনটা আমরা দেখে নিয়েছো, তো এবার কিছু পায়েল দাসের ফটো তুলবো। লাগেনি তো? তো কটা ফটো তোমার হাতে তুলবো। খুব লাগে। আচ্ছা ওকে, তো কটা ফটো তুলে নিই। তো চলো গাড়িতে বসো, গাড়িতে বসে কটা ফটো তুলে দিই। আরেকটা বসে তুলছি, ব্যাস ব্যাস ব্যাস। চলো এবার তোমাদেরকে এর ভিডিও স্যাম্পল করা দেখাই, ফ্রন্ট ক্যামেরা আর ব্যাক ক্যামেরার মধ্যে। ওকে, সো গাইস তোমরা এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছ এটা রিয়েলমি 12 প্রো প্লাসের ক্যামেরা দিয়ে তোলা, আর এরই ইন্টারনাল মাইকেই শ্যুট হচ্ছে। তোমরা যে ফুটেজটা আমি এখন শ্যুট করছি সেটা চলছে হচ্ছে 4K 30 FPS এ। তো তোমরা কোয়ালিটি দেখতে পাচ্ছ, আর আমি একটু নড়ে দেখাচ্ছি যে কতটা স্টেবিলাইজেশন পাবে তোমরা। তো এই যে স্টেবিলাইজেশনটা যথেষ্ট, তোমরা কন্টেন্ট এর থেকে বানাতে পারবে, কোনো অসুবিধা নেই। আর কালারটাও ভালোই আসছে, বাট এখন তো সন্ধে হয়ে গেছে, তো যথেষ্ট কালার তোমরা পাবে এতে। এখন আমরা শ্যুট করছি হচ্ছে ফ্রন্ট ক্যামেরা দিয়ে। তো এটা হচ্ছে 1080 30 FPS এ। তো দেখতে পাচ্ছ কেমন, বাট একটু ডাল লাগছে আমাদের, কিন্তু এক্সপোজারটা ভালোই মেনটেন করছেন, লাইটটাও ভালো রেখে দিয়েছে। আর ইন্টারনাল মাইকে শ্যুট হচ্ছে, হ্যাঁ। মুখটা কীরকম একটু এরকম লাগছে। ও এতে আবার 1x থেকে 0.8x করা যায়, তো 0.8x করে দিই। হ্যাঁ হালকা একটু ওয়াইড হয়েছে, বাট কোয়ালিটি এই পেয়ে যাবে তোমরা। তো গাইজ অনেকক্ষণ সবার ফটো তুলেছি, তো আমার ফটোর কথা কেউ জিজ্ঞাসাও করছে না। আমাদের ফটোগ্রাফার হচ্ছে পায়েল, আমার কটা ফটো তুলে দেবে। ভালো যদি ফটো না হয়েছে ঠিক আছে, বাদ দিয়ে দেবো পুরো। তো গাইজ চলো কিছু ফটো তুলে নিই, আর সন্ধে হয়ে আসছে, আর এর বেশি যদি লেট করি আর ভালো ছবি আসবে না, পুরো ব্ল্যাক ব্ল্যাক লাগবে। অবশ্য আমি একটু কালো, বেশি ফর্সা না, তাও হালকা রিটাচ দিয়ে দেবো যাতে একদম ফর্সা ফর্সা লাগে। চলো স্টার্ট করো। চলো
ওয়াও, ছবিগুলো ভালো এসছে তো। ওয়াও, তো গাইস ছবিগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই হচ্ছে। তোমাদেরকে গুগল ড্রাইভের লিঙ্কও দিয়ে দেবো, তোমরা অরিজিনাল ফটো ডাউনলোড করে দেখতে পারবে। তো গাইস এই হচ্ছে আমাদের রিয়েলমি 12 Pro প্লাসের ক্যামেরার স্যাম্পল। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। টাটা। বাই বাই।